يا عرب يا مسلمين يا عالم، أطفال السودان في خطر. أنقذوا أطفال السودان، إحنا بنموت من الجوع، ما في أكل ولا ماء، إحنا في جحيم هنا في الفاشل، أنقذونا. يا الله ابنائي يا رب كن معنا। যখন নিদানের কাল আসবে তখন পালাইতে পারবেন না। পালাইতে পারে নাই সিরিয়ার মুসলমান, পালাইতে পারে নাই ইরাকের মুসলমান, পালাইতে পারে নাই লিবিয়ার মুসলমান, পালাইতে পারে নাই ফিলিস্তিনের মুসলমান। মান সম্মান ইজ্জত আব্রু সম্পদ কিচ্ছু থাকবে না। আমাদের লক্ষ লক্ষ আলেম, আমাদের লক্ষ লক্ষ মুফতি, আমাদের লক্ষ লক্ষ মুফাসসির, আমাদের হাফেজ কোরআন, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার, আমাদের আইনজ্ঞ বিশেষজ্ঞ, আমাদের সাংবাদিক বুদ্ধিজীবী, আমরা 150 কোটি। মিয়ানমারে মার খাই আমরা, চীন দেশে মার খাই আমরা, বসনিয়ায় নিপীড়িত হই আমরা, ফিলিস্তিনে মার খাই আমরা, কাশ্মীরে মার খাই আমরা, মধ্যপ্রাচ্যে মার খাই আমরা। দুনিয়াতে শুধু আমরা মার খাই। যার পায়ের নিচে সেই ফুটবলের মতো লাথি মারে আমাদেরকে। আমরা উম্মতে মুহাম্মদী, আমরা আজ কথা বলতে পারি না। কে আমাদের মুখের বাক শক্তি কেড়ে নিল? আমাদের একটা জন্মভূমি রক্ষা করতে পারি না। আমাদের ইরাক দখল করে নিল, আমাদের আফগানিস্তান ধ্বংস করে দিল, আমাদের লিবিয়া ধ্বংস করে দিল। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই বাংলার মাটিতে আমি সেজদা করি, যেই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, সেই মাটি নিয়ে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। কাজেই হে মুসলমান, ভাবতে হবে আজকে তোমাকে। হে মানুষ, ভাবতে হবে আজকে তোমার বাঙালি জাতিকে নিয়ে, ভাবতে হবে মানব জাতিকে নিয়ে। কোথায় যাচ্ছ? কোন অতল গহ্বরে লুকিয়ে যাচ্ছ? তোমার জন্য দুনিয়ার জীবনে কঠিন শাস্তি, আর রয়েছে পরকালে আযাব জাহান্নাম।